মুহূর্তে যেই খবরটা দেখছেন কেশপুরে শাসক দলের মধ্যে কি হচ্ছে আপনারা জানেন না। তো বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় কিন্তু বেশ পোস্ট দেখছেন, আর সেই পোস্ট থেকে কিন্তু কেশপুরের বুথ স্তরের নেতৃত্বরা কিন্তু বিভ্রান্তিতে পড়ে গেছে। আর সেই বিভ্রান্তি মিটাতে কিন্তু এই মুহূর্তে সরাসরি রুদ্রদার বৈঠক হচ্ছে কেশপুর ব্লক কার্যালয়ে, আর সেই চিত্র সরাসরি খবর টেনের ক্যামেরা পার্সন শুভ দেখাচ্ছে। রুদ্রদার বৈঠক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, যেরকম বর্ষিয়ান নেতা অজিত মাইতি অসুস্থ থাকার পরেও কিন্তু কেশপুরে 8 মাস 4 দিন বাদে কেশপুর ব্লক কার্যালয় পার্টি অফিসে সেই যে নির্বাচন কমিটি দিকে নিয়ে যে মিটিং, সেই মিটিং এর চিত্র এই মুহূর্তে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন। স্ক্রিনে দেখাচ্ছে কেশপুর ব্লক কার্যালয়, আর সেই ব্লক কার্যালয় থেকে রুদ্রদার মিটিং শেষেই কিন্তু সংবাদ মাধ্যমের মুখোমুখি অজিত মাইতি বললেন বুথ স্তরের নেতৃত্ব দিকে একান্তই প্রয়োজন। এই মুহূর্তে সরাসরি ছোট্ট প্রতিবেদনে কি উঠে এসেছে এবং অজিত মাইতি কি বলেছে তা একবার শুনে নিন। দীর্ঘ 8 মাস 4 দিন পর কেশপুর ব্লক কার্যালয়ে পশ্চিম মেদিনীপুর জেলার শাসক দলের দাপুটে নেতা একদা জেলা সভাপতি পদ সহ মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া একাধিক গুরুত্বপূর্ণ পদের দায়িত্বভার চালিয়েছেন এবং এখনও দলের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব বা জেলার চাণক্যও বলা যায়। সেই অজিত মাইতি কেশপুরে আজ কেশপুর ব্লকের নির্বাচনী কমিটি নিয়ে বৈঠক করতে এলেন। বস্তুত বলা যায়, চলতি মাসের গত 27 তারিখে তৃণমূলের রাজ্য কমিটি থেকে কেশপুর নিয়ে একটি 35 জন নেতৃত্বের নির্বাচনী তালিকা তৈরি করে দেয়, আর সেই কমিটি নিয়ে কেশপুর ব্লক তৃণমূল পার্টি অফিসে মিটিং করার উদ্দেশ্যেই সোজা জেলা থেকে উপস্থিত হলেন অজিত মাইতি। মিটিং শেষে আমাদের মুখোমুখি হয়ে প্রশ্নোত্তর পর্বে মাইতি বাবু কেশপুরের গোষ্ঠীদ্বন্দ্বকে একেবারেই অস্বীকার করেন, বরং ঘুরিয়ে তিনি গতবারের তুলনায় এবারে কেশপুর বিধানসভা কেন্দ্র থেকে দীপক অধিকারী ওরফে দেবের জয়ের ভোট মার্জিন অনেক বেশি হওয়ার দাবি করেন। ব্যুরো রিপোর্ট, খবর 10 কেশপুর। পার্টি কর্মী পার্টির দরকারে তো আসবেই। মাঝে আমি একটু অসুস্থ ছিলাম, তারপর এরা কাজ চালিয়ে নিচ্ছিল। এখন ইলেকশনের জন্য একটু প্রয়োজন পড়েছে, তাই যে যে জায়গাগুলোতে প্রয়োজন হচ্ছে সেই জায়গাগুলোতে ঘুরছি, ঘুরে সবাইকে বলছি যে দেখো সবাই ঠিকঠাক করে কাজটা করো, আমরা সিটটা জিতবো, আমরা সিটটা একটু মার্জিন বাড়াতে চাচ্ছি, সেই জন্যই কেশপুরে এসে বসলাম সবাইকে নিয়ে। আবার কালকে কিন্তু কেশপুরে বারংবার দেখা গেছে 19 তারিখে একটা লিস্ট, 24 তারিখে একটা লিস্ট, লাস্টে সুব্রত বক্সি বাবু তিনি লিস্ট বের করেছেন। এই নির্বাচন কমিটি কেশপুরে কি এই নবীন প্রবীণ এই যে মতবিরোধ, এই মতবিরোধের না, মতবিরোধ আজকে আমি ঠিক করে দিয়ে গেলাম। কেশপুরে তোমরা নিশ্চিত থাকো, আর কোনো মতবিরোধ থাকবে না। কালকে সবাই একসাথে কেশপুরে প্রোগ্রাম করবে, নট দ্যাট। মতবিরোধগুলো মোটামুটি ঠিকঠাক করে দিয়ে গেছি। আবার একবার মাঝখানে এসে আমি বসবো, বসে সবাই অঞ্চলে অঞ্চলে এবারে ঘুরবে। এবারে অঞ্চলভিত্তিক ঘুরে, বুথভিত্তিক ঘুরে এবারে কর্মসূচি হবে। আর কমিটি নিয়ে বলে দিই, শোনো, কমিটি আসছে অনেক রকমই। গতবারে আমি নিজে বসে কমিটি করে দিয়েছিলাম গত ইলেকশানে, এরা সেরম করতে পারেনি, সেই জন্যই রাজ্য থেকে হয়তো কমিটিগুলো করে পাঠিয়েছে। তাই এদের বললাম যে তোমরা যদি নিজেরা একটা ছোট করে কমিটি একসঙ্গে বসে করে পাঠিয়ে দিতে পারতে, তাহলে রাজ্য থেকে এই ধরনের বড় কমিটি পাঠাতো না। যাই হোক, বড় কমিটি এসেছে, বড় কমিটি মান্যতা দিয়ে করতে হবে। পরশুদিন কমিটির মিটিং ডেকে করতে বলেছি। অঞ্চলের নেতৃত্ব দিকে বা যারা কর্মী, বুথ স্তরের কর্মী, তাদেরকে সকলকে, তাদের সবাইকে গুরুত্ব দিয়ে সম্মান দিয়ে করা হবে। আর দীপক অধিকারী 93,000 ভোটে লিড পেয়েছিল কেশপুর থেকে 19-এর লোকসভায়। এবারে মার্জিনটা কত আপনারা বাড়াতে যাচ্ছে? একের উপরে যাওয়ার আশা করছি। কিন্তু কেশপুরে তো বিরোধী বলছে কেশপুরেই শাসকের মত গোষ্ঠীদ্বন্দ্বই মিটতে পারেনি। তো না, শাসকের কোনো গোষ্ঠী, এটা বিজেপি নয় যে দিলীপ ঘোষের লোক অগ্নিমিত্রা পলের জন্য কাজ করবে না, আর গতবারে ক্যান্ডিডেটের লোক হিরণের জন্য কাজ করবে না, এরকম কোনো বিষয় নেই তৃণমূলের সবাই ভোটের সময় এক খাট্টা। ওই সব দিদির নেতৃত্বে দেখবে সবাই লড়াইয়ে নামবে। মানে দেবের ভোটেতে একদম নিচু স্তরের কর্মীদিকে আপনি গাইডলাইন বেঁধে দেবেন, তাই তো? একদম, আমি ঘুরবো, সমস্ত জায়গাতে ঘুরবো, নিশ্চিত থাকো। কেশপুর কিচ্ছু, মানে কেশপুর অনেক বেশি ভোটে লিড।